একটা স্টপেজে বাসের নাম্বার, বাস বলুন, বাস আর স্ট্রিট কারের নাম্বার, স্ট্রিট কার মানে কলকাতার মতো ধরুন ট্রাম, সেই নাম্বার সেম হয়। তো সেইটা আপনাকে ওরা ওখানে আর কি নাম্বারটা যে নাম্বার দেওয়া থাকবে ওইখানে শুধু সেই স্ট্রিট কার বা সেই বাসই দাঁড়াবে, অন্য কোনো বাস দাঁড়াবে না, মানে ওই। হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা একদমই অন্যরকম, মানে আমি জেনারেলি ডেলি ব্লগ একদম করি না, তো আজকের ভিডিওটা ঠিক ডেলি ব্লগ না হয় আবার কিছুটা ইনফরমেটিভ বলতে পারেন। তো সকালবেলা আমি অ্যাকচুয়ালি আদিরাকে ডে কেয়ারে এই জাস্ট ঢুকিয়ে দিলাম, স্কুলে দিয়ে আমি অফিসে আসছি। তো আপনাদেরকে এই ডাউন টাউনটা একবার দেখিয়ে দিচ্ছি। আজকে ফেব্রুয়ারি মাসে বলতে পারেন ঠান্ডা অনেকটাই কম, আজকে প্লাসে টেম্পারেচার। তো এখানে অলমোস্ট সামার এসে গেছে। তো লোকজন কাউকে আপনি দেখতে পাবেন যে বিকেলের দিকে যখন আমি অফিস থেকে ফিরবো তখন দেখাবো যে লোকে আজকে সব সামারের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। তো আমি দেখাচ্ছি এটা বলতে পারেন আমাদের কলকাতার অনেকটা ডালহৌসির মতো অফিস এরিয়া। তো এটা পুরো অফিস পাড়া। এখন আমি অফিসে ঢুকে যাচ্ছি, আপনাদের সঙ্গে আবার লাঞ্চ টাইমের দেখা হবে। টাটা। হ্যালো, আবার এসে পড়েছি। তো এবার অ্যাকচুয়ালি আমি লাঞ্চের জন্য এসেছি। তো আমাদের জাস্ট রাস্তাটা ক্রস করে আমি এখন ফুড কোর্টে যাব। তো আপনাদেরকে ওখানটাও দেখাচ্ছি। তো ফুড কোর্টে চলুন লাঞ্চ করা যাক। এটা হচ্ছে পাত। তো এখানে মানে এই ক্যানাডাতে এই পাতটা করার কারণ হচ্ছে এটা পুরো নিচ দিয়ে আপনি অনেক দূর চলে যেতে পারবেন, কারণ এখানে এটা শীতপ্রধান দেশ অলরেডি আপনারা জানেন। তো যার দরুনই যখন উইন্টারের সময় স্নো থাকে, এত ঠান্ডা থাকে বাইরে, তো সবাই এটা চেষ্টা করে যে ভেতর দিয়ে যাতে পৌঁছে যেতে পারে। তো তার জন্যই এই পাতটা করা, যে ভেতর দিয়ে আপনি ঠান্ডা যাতে না লাগে, কারণ ভেতরটা হিটেড থাকে পুরো। তো সেই কারণেই এই পাতটা করা। লাঞ্চ টাইমে এখানে একটু ভিড় থাকে, কারণ অফিসের থেকে সবাই এসে এখানেই লাঞ্চটা করে। আমিও এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, তো দেখি খাওয়া যায়। লাঞ্চ করে আবার অফিস, ব্যাক টু অফিস। তো বাকি একদম আবার ভিডিও করব হচ্ছে আপনার যাওয়ার সময়, যখন আদিরাকে পিক করে নেবো, করে যাওয়ার সময় আপনাদেরকে একটু ডাউন টাউনটা দেখিয়ে দেবো। এবার আমি লাঞ্চ করবো। Done. এবার আবার ব্যাক টু ওয়ার্ক। তো ফাইনালি আমি অফিস থেকে এখন বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে, তো সোজা তারপরে বাড়ি। তো আপনাদের যেটা বলছিলাম, দেখুন এখানেও কিন্তু জ্যাম হয় রাস্তায় বেরোতে। দেখুন বাইরেটা আমি দেখাচ্ছি আপনাকে, মানে পেছন দিকে দেখবেন রাস্তায় এটা অবশ্য সিগন্যালের জন্যই সবাই দাঁড়িয়েছে। তো এখানে সিগন্যাল সংক্রান্ত কিছু ইনফরমেশন আপনাদের বলছি। মানে এই ধরুন আমরা কলকাতায় থাকাকালীন তো এটা আমাদের খুব অভ্যাস ছিল, হাত দেখালেই গাড়ি দাঁড়িয়ে পড়বে। এখানে কিন্তু ওইভাবে রাস্তা পার হওয়া যায় না, মানে আপনি ওই হাত দেখালে গাড়ি দাঁড়িয়ে পড়বেন, এইটা কিন্তু কখনোই হবে না। এখানে সিগন্যাল দেখেই আপনাকে পার হতে হবে। এই যেমন ধরুন দেখাচ্ছি আমি, এখন এখানে ওয়াকিং সিগন্যাল হয়েছে,
তো সেই কারণেই আমরা রাস্তা পার হতে পারবো। তো আমি এখন রোডটা ক্রস করে নিচ্ছি। তো এখানে আবার টাইমার একটু বাদেই আবার চালু হয়ে যাবে, যে মানে কতক্ষণে ওই পাশে সিগনালে যেহেতু এখন রেড হয়ে আছে তো গাড়িগুলো স্টপ হয়ে আছে। তো এখানে দেখুন অলরেডি আবার আপনাকে হাত দেখিয়ে দেওয়া শুরু হয়ে গেছে। তো এটা যেই 0 হয়ে যাবে তখনই তো আর আপনি পার হতে পারবেন না, ব্যাস আপনি আর পার হতে পারবেন না, কারণ এখানে তখন এবারে গ্রিন হয়ে যাবে, তো গাড়িগুলো সব স্টার্ট করে দেবে। এখানে হাত দেখালে আপনার জন্য, মানে এখানে হাত দেখালে কেউ দাঁড়াবে না, গাড়ি বেরিয়ে যেতে পারে, না হলে বড়জোর আপনাকে হর্ন দিতে পারে। অনেকক্ষণ ধরে ধরুন আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে হ্যাঁ সিগন্যাল আপনার জন্য এখানে হ্যান্ড সাইন হয়ে রয়েছে যে আপনি বেরোতে পারবেন না, তো সেই ক্ষেত্রে এখানে বাটন ফর অডিবল সিগন্যালস অনলি, তো এই বাটনটা প্রেস করতে পারেন। তো এই বাটন প্রেস করলে তার কিছুক্ষণের মধ্যেই আর কি ওখানে সিগন্যালটা গ্রিন হয়ে যাবে, আর এদিকে আপনার জন্য ওয়াকিং সিম্বলটা খুলে যাবে। এখানে কিন্তু আবার বাইসাইকেলের জন্য আলাদা সিগন্যাল হয়, এবং বাইসাইকেলের জন্য দেখুন লেন রয়েছে, মানে এই যে এখানে লেনটা দেখতে পাচ্ছেন এই বাইসাইকেলের সিম্বল দেওয়া রয়েছে এখন, তো এই লেন দিয়েই শুধু সাইকেল যেতে পারবে, আর পাশেরটা হচ্ছে গাড়ির লেন, তো ওদের জন্য সিগন্যাল দেওয়া রয়েছে। এবার আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ধরুন আমরা যেমন কলকাতা থাকতে প্রচণ্ডই এটা হতো, বাস চলে যাচ্ছে চট করে, আমরা একটাই বাস স্টপেজ, যে বাস স্টপেজে আমরা দাঁড়ালাম তো সব বাস ওখানেই দাঁড়ায়, মানে আমি যেমন ডানলাপে থাকতাম তো ডানলাপ মোড়ে একটা বাস স্টপেজ রয়েছে, ওখান দিয়েই সব দিকে সব বাস যায়, তো আমরা হাত দাঁড়ালেই মানে হাত দেখালেই দাঁড়িয়ে যেত, এমনকি আমি দৌড়েও রাস্তা পার হয়েছি, বহু এরকম হয়েছে, মানে এরকম ইনসিডেন্ট হয়েছে যে আমি দৌড়ে রাস্তা পার হয়েছি, হাত দেখিয়েছি, বাস দাঁড়িয়ে গেছে, কিন্তু এখানে সেটা হয় না। এখানে কীরকম হয়, মানে এখানে ধরুন পার্টিকুলার এক একটা স্টপেজে বাসের নাম্বার, বাস বলুন বাস আর স্ট্রিট কারের নাম্বার, স্ট্রিট কার মানে কলকাতার মতো ধরুন ট্রাম, সেই নাম্বার সেম হয়, তো সেইটা আপনাকে ওরা ওখানে আর কি নাম্বারটা যে নাম্বার দেওয়া থাকবে ওইখানে শুধু সেই স্ট্রিট কার বা সেই বাসই দাঁড়াবে, অন্য কোনো বাস দাঁড়াবে না, মানে ওই রুটে ধরুন অন্য বাসও যায় কিন্তু সে দাঁড়াবে না। তো পার্টিকুলার এক একটা নাম্বারের বাস বা স্ট্রিট কারের জন্য আলাদা বাস স্টপেজ রয়েছে, তো সেখানেই সে দাঁড়াবে। আর ওই বাস স্টপে আপনার ওখানে রুট ম্যাপও দেওয়া রয়েছে, তো এবার এই বাস স্টপে আপনি আসবেন কী করে, কারণ যে প্রথম এসছে তো সে তার পক্ষে তো জানা সম্ভব না কোন বাস থেকে মানে কোন বাসটা কোন বাস স্টপে দাঁড়াবে, তো আপনি জিপিএসে ধরুন দিয়ে দিলেন যে আপনি এখান থেকে এই জায়গায় যেতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে দেখিয়ে দেবে এই বাস ধরতে হবে এবং এই স্টপেজ, আপনি ওখানে দাঁড়াবেন এবং কনফার্ম হওয়ার জন্য ওখানেই দেখবেন একটা পোস্টের গায়ে বাসের নাম্বার দেওয়া রয়েছে, আর বাস স্টপের মধ্যে থাকবে হচ্ছে রুট ম্যাপও রয়েছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা। এই যে স্টপেজটা এখান দিয়ে যাবে হচ্ছে 503, 504, 508, 303, 304, তো আর এখানে রয়েছে হচ্ছে অ্যাক্সেসিবল স্টপ, মানে এখান দিয়ে হুইল চেয়ার আর যারা স্ট্রলার রয়েছে তারা যেতে পারবে। তো এইখানে এই নম্বরের বাস বা স্ট্রিট কারগুলোই এখান দিয়ে যাবে, আর এইটা হচ্ছে তার স্টপেজ, মানে এই জায়গাটাতেই দাঁড়াবে, এবং এই ভেতরে আপনি ঠান্ডার মধ্যে আপনি ভেতরে একটু কাঁচের জায়গা, তো এই ভেতরটাতে এখানে দাঁড়াতে পারেন চাইলে। পুলিশ কার দেখে আরেকটা কথা মনে পড়লো, এখানে না মানে এই জায়গায় প্রচুর সিগন্যালের অনেক রকম, মানে ডাউন টাউনে বিশেষ করে মানে খুব সাবধানে আপনাকে গাড়ি চালাতে হবে, কারণ হচ্ছে এমনিতেই রুল মেনটেন করে এখানে গাড়ি চালাতে হয়, মানে স্পিড লিমিট অথবা যেখানে যে টার্ন রয়েছে তো সেগুলো আপনাকে দেখেই গাড়ি চালাতে হবে, যেমন আপনাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায়। তো এই সামনে দেখতেই পাচ্ছেন যে এখানে সোজাও যাওয়া যাবে না, লেফটও নেওয়া যাবে না, তো সেই কারণে সিম্বলে কেটে দেওয়া রয়েছে। ধরুন যদি বাই চান্স মানুষ তো ভুল হতেই পারে, বা জানলেন না বা খেয়াল করেননি, মিস হয়ে গেল, তো এখানে নিয়ম কি,
যে মিস হয়ে গেল আর সেটা যদি পুলিশ দেখতে পায়, কারণ এই পুলিশ কারগুলো সাধারণত কি পুলিশরা মানে সাইডে বসেই থাকে হয়তো, মানে এটা আমাদের মনে হয় যে আড়াল থেকে দেখে যে কেউ ব্রেক মানে কিছু রুল ব্রেক করলো কিনা, ধরুন ধরা পড়ে গেলেন, তো সেই ক্ষেত্রে কী হবে, আপনি যখন ড্রাইভ করছেন তো সেই ক্ষেত্রে এই গাড়িগুলো প্রথমে আপনাকে চেস করবে, মানে আপনার গাড়িটাকে প্রথমে হর্ন দেয় না, মানে সাইরেনটা বাজায় না, তো তার জায়গায় শুধু লাইটটা ব্লিঙ্ক করতে থাকে আর গাড়ি আপনার পেছনে আসে, তখনই আপনাকে গাড়িটা সাইড করতে হবে, মানে আপনার গাড়ি পেছনে যদি পুলিশ গাড়ি চেস করে বুঝতে পারছেন আপনি, তো আপনাকে গাড়ি সাইড করতে হবে। এবার যদি আপনি সাইড না করেন তাহলে কিছুক্ষণ বাদে ওরা সাইরেনটা বাজানো স্টার্ট করে দেয়, তারপর তো আপনাকে সাইড করতেই হবে। এবার সাইড করে গাড়ি থেকে কিন্তু কেউ নামে না, আপনাকে তখন স্টিয়ারিংয়ে হাত দিয়েই বসে থাকতে হবে। পুলিশ গাড়ি থেকে আর কি, পুলিশের গাড়ি থেকে পুলিশ আপনাকে বেশ কিছুক্ষণ, ধরুন মিনিট 4-5 মতো আপনাকে নোটিস করবে যে আপনি কিছু করছেন কিনা, আপনি মুভ করছেন কিনা। কারণ হচ্ছে এখানে ইউএস কানাডাতে গান অনেকের কাছেই থাকে, তো কানাডাতে যদিও গানটা লিগাল নয় কিন্তু তাও অনেকেই নিয়ে আসে ইউএস থেকে, তো ফলে এখানে গানটা অনেকের থাকে, তো ওরা নোটিস করে যে আপনি মুভ করছেন, আপনি পায়ের তলা থেকে বন্দুক বের করছেন কিনা, তো ওরা ওগুলো দেখে। তারপরে ওরা কিছুক্ষণ বাদে গাড়ি থেকে নেমে আসবে, তখনও আপনাকে স্টিয়ারিংয়েই হাত রাখতে হবে, এসে আপনাকে তখন বলবে আপনি এটাই, মানে আপনি এই ভুলটা হয়েছে আপনার, ধরুন সিগন্যাল ব্রেক করেছেন বা আপনি রাইট টার্ন ছিল না, এখানে রাইট টার্ন নিয়েছেন, করার পর আপনাকে একটা চালান কেটে দেবে। সেই চালানের পেমেন্টটা তখনই করতে হবে না, পরে আপনাকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, এবারে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি এটাকে মানছেন না, হ্যাঁ যে আপনার ভুলটা আপনি জানতেন না, তো তার জন্য কিন্তু আপনি ফাইট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আবার আপনি মানে এটার কেস হয়, তো এটার কেস করতে পারেন। তো সেই কেস ধরুন 4-5 মাস বাদে গিয়ে রিজলভ হলো, হয়ে জানালো যে না, হতে পারে এটাও বললো যে না আপনারই ভুল ছিল, আপনার জানা উচিত ছিল, বা আপনার কথা ওরা কনভিন্স হয়নি, তো সেই ক্ষেত্রে টাকা যা দেওয়ার আপনাকে দিতে হবে। আর না হলে হয়তো অনেক সময় ওরা কনভিন্স হলে হ্যাঁ সত্যি আপনার ভুল হয়নি, মানে আপনি জানতেন এটা আপনার জন্য ফার্স্ট টাইম, আপনি একটা কাজে ছিলেন, কাজে গেছিলেন, তো আপনার কথাটা বিশ্বাস হয়েছে, তো সেই ক্ষেত্রে অনেক সময় টাকা কমিয়েও দেয়। তো এরকমটাও করা যায়, মানে এমন না যে যে টাকা চাইছে, মানে আমাদের ওখানে জেনারেলি কী হয়, পুলিশের আপনারা জানেন যে কিভাবে এইসব ফাইনগুলো হয়, কিন্তু এখানে সেরকমটা হয় না। তো আগেই আপনার কী কারণে হয়েছে সেই অনুযায়ী ফাইনটা হয়ে যাবে, মানে আপনাকে এসে চালান দেবে, তারপরে আপনি সেই টাকাটা পেমেন্ট করার আপনার কাছে অপশান থাকবে যে আপনি বাড়ি গিয়ে পেমেন্ট করবেন। কথা বলুন তো, এই যে গাড়িগুলো ক্রস করছেন, একটাও হর্নের আওয়াজ পেয়েছেন? সেটা কিন্তু এই দেশটাতে একদম পাওয়া যায় না, মানে এখানে সাউন্ড পলিউশনটা খুবই কম, কারণ এখানে গাড়িগুলো যখন যায় তারা প্রত্যেকে রুল মেনে গাড়ি চালায়। মানে এখানে আপনি বলতে পারেন যে এরা সবাই কিন্তু পুরোটাই রুলের ওপর চলে, মানে যা রুল মেনে চোখ বন্ধ করেও গাড়ি চালিয়ে দেওয়া যায়। হ্যাঁ, ডাউন টাউনে সেটা হবে না, কিন্তু দূরের রাস্তায় হয়। কিন্তু আমাদের দেশে মানে যারা ড্রাইভ করে তারা অনেক স্কিল ড্রাইভার হয়, কারণ রুলের ব্যাপার নেই, এ ওকে ওভারটেক করছে, এখানে সেই ব্যাপারটা একদমই নেই, তার জন্য কোনো হর্নও নেই, মানে কেউ এখানে হর্ন দেয় না। যদি কোনো হর্ন আপনি শুনতে পান তাহলে বুঝবেন যে হয় আপনি কোনো ভুল করেছেন, কিছু তো গন্ডগোল হয়েছে। মানে আপনি যদি ইদার আপনি ড্রাইভ করছেন অথবা হাঁটছেন, হ্যাঁ আপনি সিগন্যাল, আপনার ওয়াকিং সিম্বল হয়নি, তা সত্ত্বেও আপনি রাস্তা পার হচ্ছেন, তো আপনাকে তখন পেছন থেকে মানে গাড়ি তখন হর্ন দিতে পারে। অথবা আপনি গাড়ি ড্রাইভ করছেন, আপনি কোনো রুল ব্রেক করেছেন, সেই সময় আপনি হর্ন শুনতে পারেন। আদারওয়াইজ এখানে হর্ন একদম শোনা যায় না, যার ধরুন সাউন্ড পলিউশন ভীষণ কম। আর আরেকটা ব্যাপার হলো, এই স্ট্রিট কার বলুন, বাস বলুন, এরা যখন দাঁড়াবে তখন পাশ থেকে আপনি ওভারটেক করতে পারবেন না। যখন কোনো স্টপেজে দাঁড়াবে, ওঠানামা, ওখানে প্যাসেঞ্জার ওঠানামা করছে, তো সেই সময় আপনি ওভারটেক করতে পারবেন। যদি আপনি মানে ওভারটেক করার জন্য এগিয়েও আসেন, তাহলে ওই স্ট্রিট কার বা বাস তারাও হর্ন দেবে। তো আদারওয়াইজ আর কোনো কারণে হর্ন এখানে হয় না। আর দেখতে পাচ্ছেন এখানে গার্বেজের জন্য জায়গায় জায়গায় এরকম রাখা রয়েছে ডাস্টবিন মতো, তো এখানে লিটার রিসাইক্লিং
আর সবের জন্য আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। এখন এই যে রাস্তাটা নোংরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে এটা কিছু করার নেই, কারণ এটা বরফ, প্রচণ্ড বরফ ছিল। তো সাইডগুলো ক্লিন করে এখন সাইডে মানে সব যাতে হাঁটার সুবিধা হয় সেই জন্য সব ক্লিন করে করে সাইডে রাখা হয়েছে। বরফের এই অবস্থাটা দেখলেই বুঝতে পারবেন, মানে চারিদিকের খুবই খারাপ অবস্থা। তো না হলে আদারওয়াইজ রাস্তাঘাট বেশ পরিষ্কার। রাস্তায় কাগজ ফেলে দিলাম, কিছু খেয়ে প্লাস্টিক ফেলা এইগুলো হয় না, কারণ এখানে যেহেতু মানে ধরুন 5 মিনিট পর পরই 5-10 মিনিট হাঁটার ওয়াকিং ডিস্টেন্সেই আপনার এরকম ডাস্টবিন রাখা থাকে। তো সবাই ওখানে গার্বেজেই ফেলে, তো কারণ আলাদা আলাদা করে দেওয়াও রয়েছে। তো এটা একটা গুড প্র্যাকটিস, মানে এটা আমরা করতেই পারি নিজেদের জায়গাটাকে ক্লিন রাখার জন্য। নিজেদের মানে আমরা যেখানে থাকছি তো সেই জায়গাটাতে ক্লিন রাখাটা তো আমাদের দরকার। নিতে এসছি, দেখুন এখানে আবার পায়রাও আছে জানেন। আমি এই একবার আদিরাকে নিয়ে এবারে বাড়ি যাচ্ছি, তাকে তো নেওয়া হয়ে গেছে। মাই টুপি, এ বাবা, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে রে। আমরা এখন বাড়ি যাই, টুপিটা এখন ব্যাগে আছে। তো আমরা এখন স্ট্যান্ডে চলে এসেছি, আমাদের স্ট্রিট কারের স্ট্যান্ডে। ওটা কি আমাদের জন্য আসছে? স্ট্রলার নামানোর জন্য একটা স্লোপ মতো করে দিয়েছে, করা আছে। স্ট্রিট কার ইজ কামিং। আমরা স্ট্রিট কার এখন উঠে গেছি। আদিরের খিদে পেয়ে গেছে বলে একটু বিস্কুট খাচ্ছে। তো এই স্ট্রিট ভেতরে না এখানে রোড ম্যাপ দেওয়া রয়েছে যে কোথা দিয়ে মানে কোথা থেকে কত কী যায়, কত নম্বর যায় সেটার একটা। আর এই স্ট্রিট কারে উঠলে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে প্রথমেই আপনাকে পে করতে হবে কোন জায়গাটাতে আমি দেখাই। দরজা দিয়ে উঠলেই ওইখানে যে মেশিনটা রয়েছে ওখানে পে করতে হবে, আপনাকে ট্যাপ করে উঠতে হবে। যখন আপনি ট্যাপ করে উঠবেন এই সেটা আপনি আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অথবা প্রেস্টো কার্ডে ট্যাপ করে উঠতে পারেন। প্রেস্টো কার্ডটা হচ্ছে যে কার্ডটা আর কি শুধু এই ট্রাভেল পারপাসে ইউজ করা যায়। প্রেস্টো কার্ডে আপনি টাকাটা করতে পারেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে। আর এটার ভাড়াটা লাগবে হচ্ছে $3.20, মানে $3.5 মতো ধরুন। তো এবার একবার যদি আপনি ট্যাপ করেন মানে 3.20 এই টাকাতে আর কি, মানে এই ডলারে 2 ঘন্টার জন্য আপনি যেখানে খুশি যতদূর খুশি যেতে পারেন। মানে একটা স্টপেজের জন্য এই $3, তো মানে $3.5 মতো। আর 10টা স্টপেজের জন্য তাই আপনি যদি 2 ঘন্টার মধ্যে আপনার 5 মিনিটে চলে আসতে পারেন তাহলেও এই টাকাতেই সেটা হবে। যারা হুইল চেয়ার নিয়ে ওঠে তারা নামার জন্য ব্লু বাটনটা প্রেস করলেই হবে, তাহলে একটা র্যাম্প খুলে যাবে, তাদের নামার সুবিধা হবে। আর এই যে রেড কালারের বাটনটা দেখছেন এটা স্টপ বাটন, এটা প্রেস করে আপনাকে নামতে হবে। থ্যাংক ইউ আদিরা। আমরা এবার নেমে গেছি, চলো। তো আমরা নেমে গেছি, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আজকে আপনাদের সাথে অনেক কিছু ইনফরমেশন শেয়ার করলাম। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে আমি যদি সেটা জানি আমি নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে নিচে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর তার পাশে যে বেল আইকনটা আছে ওটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত নতুন কোনো ভিডিও আপলোড হলেই আপনারা তার নোটিফিকেশানটা পেয়ে যান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা 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 টাটা। কোথায় যাচ্ছিস এখন? হ্যাঁ হ্যাঁ মামা, আচ্ছা চল বাড়ি চল, দেখছি।